নমস্কার বন্ধুরা, আমার রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে বেলা 12:25 বড়। আর হ্যাঁ, আজ হচ্ছে শুক্রবার আজকে তো বর এইমাত্র বেরালো। আজকেও বেরাতে একটু দেরি হয়ে গেছে, কারণ আজকে আমাদের জলের পাম্পটা একটু প্রবলেম করছিল। মানে ট্যাঙ্কিতে যে পাম্পটা জল উঠছিল না, পাখাটা একটু জাম লাগছিল, সেই জন্য আজকে ওটা একটু ঠিকঠাক করে দিল। তো সেই জন্য একটু লেট হলো। তারপরে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম আজকে। তো বাজার থেকে চলেও এসেছি, এসে ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখো, ভাত দেখতে পাবে কি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে, একটু মাংস নিয়ে এসেছি, মাটন হবে আজকে একটু। তো নিয়ে এসেছি, ওটা পরে দেখাচ্ছি তোমাদের। আর সকাল থেকে ঘুম থেকে উঠে আজকে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, প্রায় 8:45 হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তাই সকাল থেকে আমার শ্যুট করা হয়নি, কারণ উঠে নিয়ে খুব তাড়াহুড়ো করে আমাকে কাজ করতে হয়েছে না, তো খুব তাড়াহুড়ো করে। তো ঘর দুয়ারগুলো ঝাঁটাঝাঁটি সমস্ত হয়ে গেছে। আর আমার বাসি নাইটি ছেড়ে আমি নাইটিও পরে নিয়েছি, কাঁচা নাইটি। ওর বাসি নাইটিটা কাচতে হবে, ওটা ভেজানো আছে। তো আর সকালের কিছু বাসন ছিল, সেগুলো মাঝামাঝি হয়ে গেছে। মোট কথা বাসির কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করেছি, করতে করতে তাও 10:30 11টা বেজে গেছে সমস্ত কিছু, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠতে হয়েছে সেই জন্য। তো তারপরে গেলাম বাজার, তারপরে এলাম বাজার থেকে এসে নিয়ে বরকে খাবার দাবার রেডি করে দিলাম। রেডি করে নিয়ে ও বেরিয়ে গেল। এইবার আমাকে আমার সংসারের কাজে লেগে পড়তে হবে, মানে দুপুরের লাঞ্চের জন্য। তো ভাত বসিয়েছি, এই বাসনগুলো সমস্ত কিছু বার হবে। আর এই হাঁড়িতে অল্প কটা ভাত আছে, যেটা জল দেওয়া ভাত বলেছিলাম না। তো কালকে আমি ফ্রিজে ওই ভাতগুলো ঢোকাতে ভুলে গেছি, তো সেই জন্য ভাতগুলো একটু গন্ধ লাগছে। তো সেই ভাতগুলো আর করা যাবে না, ওটা বাতিল করে দিতে হবে, ওটা খাওয়া যাবে না। আর হ্যাঁ, এই যে জলগুলো ভরবো, বোতলগুলো সব খালি হয়ে গেছে। দেখো, এই যে আমার এই যে বোতলগুলো সব খালি হয়ে গেছে। আর কালকে রাত্রেবেলা না, এই ফিল্টার ভরে রাত্রিবেলায় পুরো 17 ইঞ্চি, যেহেতু নিচে পাতা থাকে, পুরো ভিজে গেছে জানো। সেটা আমি আজকে ছাদে মেলে দিয়ে এসেছি, ছাদ খুলে দিয়েছি। আর আজকে রোদ বলতে খুবই হালকা, দেখো রোদ এসছে। আজও মেঘলা মেঘলা করে আছে, জানি না কবেই মেঘলার জ্বালা কমবে, শুধু মেঘ করে আছে। তারপরে বেলায় সেই স্নান হবে, স্নান করে নিয়ে ঠাকুরকে পুজো দেবো। ঠিক আছে, এই হলো সকালের আপডেট। তো চলো আমি ফটাফট কাজগুলো করে নিই। আর হ্যাঁ, মাংসটা তোমাদের পরে আমি দেখাবো, ঠিক আছে? পরে আসবো আমি আবার তোমাদের সামনে, দেখতে থাকো আমার ব্লগটা, কেমন? এই যে দেখো বন্ধুরা, অনেকক্ষণ বাদেই প্রায় এলাম। তো মাংসটা আমি দেখো ধুয়ে বেছে নিয়েছি। এই যে মাংসটা এখানে আছে 500 গ্রাম মাংস, মানে 500 গ্রাম আছে মাটন। তো 500 গ্রামই আজকে রান্না করছি না, একটু তুলে রাখছি, কারণ বুঝতেই পারছো আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু বুঝে শুনেই আমাদের চালাতে হয়। তো আজকে যদি গোটাটাই হয়ে যায়, তো পরে আমাকে আরও পরে কাল ধরো, বা কাল হয়তো করলাম না, রবিবার দিন একটু চিন্তা করতেই হবে। তো সেই জন্য আজকে এতটা না করে একটু তুলে রাখলাম, 500 গ্রাম মাংস না করে একটু অল্প তুলে রেখে দিয়েছি। আর ওটা মাংসটা বাঁচতে আমার প্রচুর টাইম লাগলো না, তো একটু নোংরা ছিল, তো সেই জন্য পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি, ওটা আমার টাইম লাগলো। আর এই যে দেখো আলু ভাজতে দিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে একটু আলু দিয়েই করবো আর কি। আর এই যে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে মশলাও আমার পেস্ট করা হয়ে গেছে, এই যে দেখো। আর বাদ বাকি অনেক কাজ এখন পড়ে আছে জানো তো, এখন দেখবে। দেখো এখন আবার রোদ উঠছে, এই যে দেখো আকাশের এই যে অবস্থা, রোদ উঠছে আরও। এই যে দেখো এদিকে পড়েছে, এই যে
রোদ উঠেছে। এখনও দেখো আমার এখানে এত কাজ বাকি। এই যে এত এত বাসন ধোবো, তারপরে আছে এই যে এগুলো কাচবো। এটা বাজারে মাটনটা নিয়ে এসেছিলাম বলে এটা ধুয়ে দেবো ব্যাগটা। আর নিচে বালতিতে আছে আমার নাইটি আছে, ওটা কাচতে হবে গো। আর দেখো গাছগুলোতে আর আজকে জল দিইনি, কারণ গাছগুলোই এই 3-4 দিন ধরে যা টানা বৃষ্টি হচ্ছে, তাই জন্য আর জল দিই। ইচ্ছা আছে একটু মাথাতে শ্যাম্পু করার, জানি না টাইমের মধ্যে কুলোতে পারবো কি না। যদি টাইমের মধ্যে কুলোতে পারি তাহলে শ্যাম্পুটা ভাবছি করে নেবো। দেখি কতদূর কি করতে পারি। একটা তরকারি ভাত হবে তো আশা করছি করতে পারবো, তবে বেশি বেলা হলে আর করবো না। তো চলো আমি এটা করে নিই, তোমাদের লাস্টের লুকটা দেখাবো, ঠিক আছে? আর বললাম না যে বর খেয়ে বেরিয়ে গেছে। বর কালকে রাতে চিলি পনির করেছিলাম, সেই চিলি পনিরটা দিয়ে 2টো রুটি ছিল, সেই 2টো রুটি খেয়ে গেছে বর। আজ ওরও অনেক দেরি হয়ে গেছে গো বেরোতে। আর বলো না, একটা সমস্যা লেগেই থাকে জীবনে। তো কী হবে, সমস্যা লেগে থাকলে তো সমস্যার সমাধান করতেই হবে, জীবন তো আর থেমে থাকবে না। তো দেখো বন্ধুরা, এই যে আমি কষতে দিয়েছি, এই যে কষতে কষতে লুকটা ঠিক এরকম লাগছে, দেখো লাল লাল একদম। এই যে আর এই যে প্রেশার কুকারে দেবো, এই যে আলুগুলো ভেজে রেখে দিয়েছি এর মধ্যে। আর এই যে এই এতটাই জল দেবো, বেশ ঝোল, আর বেশি দেবো না। মিক্সিতে ধুয়ে নিয়ে তারপরে আমি যাব কাপড় কাচতে। এটা প্রেশার কুকারে দেবো, প্রেশার কুকারে দিয়ে নিয়ে তারপর যাব কাচতে গো। তো দেখো বন্ধুরা, এই যে আমি প্রেশারে দিয়ে দিয়েছি মাংসটাকে। এটা খুব জোরে 1টা কি 2টো সিটি হলেই হয়ে যাবে আমার রেডি মাংসটা। আর চলো ঝটপট কাজগুলো করে নিই, তাহলে তোমরা দেখতে থাকো কেমন। দেখো বন্ধুরা, এই যে ঘর মোছা কমপ্লিট, ঘর মুছলাম।
আর এদিকে দেখো বাসনগুলো আমি সমস্ত সাজিয়ে নিয়েছি, বাসনগুলোও সাজিয়ে নিয়েছি জায়গায়। আর এই যে গরম জল বসিয়েছি হাঁড়িতে, ওই যে দেখতে পাচ্ছ গ্যাসের উপরে। এই যে যাব স্নান করতে, শ্যাম্পু করবো মাথাটা, এরকম মাথাটা প্রচণ্ড চুলটা কেমন চিটা চিটা হয়েছে। তো সকালটা যে দেরি হয়ে যায় না, তো সব কাজে দেরি হয়ে যায় গো, খুব দেরি হয়ে গেছে। কি সকালবেলায় উঠেই প্রথমেই খারাপ হয়ে গেল, পাম্পটা জল উঠছিল না, তো বর ছিল বলে তাই ও ঠিক করে দিল। যাই হোক, আমি স্নানটা করে নিই, করে নিয়ে পুজোটাও করে নেবো। আর তোমাদের সঙ্গে দেখা হবে একদম লাঞ্চের সময়, বর যখন আসবে তখন। বরের আসতে দেরি হবে, এই তো সবে 3:15, এখনই 3:15 বাজে। আর ঘর মুছে একদম হাঁপিয়ে গেছি, বুঝছো, গরমও লাগাছে, কিন্তু গরম জলটা আমাকে করতেই হবে, নাহলে না শরীর খারাপ হয়ে যাবে এত অবেলায় স্নান করলে শ্যাম্পু করে। তো যাই হোক, ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে দেখা হবে, কেমন? যে দেখো বন্ধুরা, স্নান করে আমি চলে এসেছি। আর আজকে শ্যাম্পু করবো বললামই তো, শ্যাম্পু করে নিয়েছি। আর দেখো স্নান করে বেরিয়ে আমি আগে এই যে পুজোটাও দিয়ে নিয়েছি, ওই যে পুজোটাও দিয়ে নিয়েছি। পুজো দিতে দিতে দেখো বড়ও চলে এসেছে, এই যে দাঁড়াও, এই যে বড়ও চলে এসেছে। এবার খেতে দেবো, বরকে খাবার খেতে দিয়ে দিই, আমিও খাবার খেয়ে নিই। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের মাংসের লুকটা দেখাবো আমি, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তারপর তোমাদের সাথে পরে দেখা হবে। অনেক বেলা হয়ে গেছে, এখন কটা বাজে জানো? 4টে ক্রস করে গেছে, 4:05। তো চলো আমরা খাবারটা খেয়ে নিই, বরেরও খিদে পেয়ে গেছে গো। তো তারপরে তোমাদের সাথে পরে কথা হবে, কেমন? তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমরা এই যে কালোকেও আমি খেতে দিয়ে দিয়েছি, ও মনের সুখে খাবার খাচ্ছে। পেটের খিদাতে দেখো কেমন খাবারটা খেয়ে নিচ্ছে ঝটপট করে, আর চারদিকে তাকাচ্ছে যে ওর বন্ধু বান্ধবগুলো আসছে কিনা। তো যাই হোক, ও খাবার দাবার খাক, আমিও ততক্ষণ খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আমারও বাসন কোসন মেজে নিই, একটু শোবো, তারপর পরে দেখো বন্ধুরা, সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে এখন আসছি। এখন অনেকটা সময় পর, জানো তো এখন কটা বাজে জানো? দাঁড়া দেখাচ্ছি, দেখো 10টা। আর এই যে বর চলে এসেছে, এই যে বর চলে এসেছে। আর আর বর গিয়েছিল মুদিখানা আনতে, এত বড় একটা স্লিপ ধরে মানে বিল ধরিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় দোকান বন্ধ। তো কি আর করার, তো কাল বাটার নিয়ে এসেছিলাম, জানো তো, ওই কাল বেরিয়েছিলাম, তো কালকে যে বাটার নিয়ে এসেছিলাম কালকে, এই একটু পাউরুটি দিয়ে খাবো বলে, পাউরুটি দিয়ে আর কি, পাউরুটিতে দিয়ে খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য পাউরুটি দিয়ে খাবো বলে কালকে বাটার নিয়ে এসেছিলাম। তোমাদের দেখানো হয়নি, ভুলে গেছি দেখাতে। তো যাই হোক, বর মুদিখানা পেলো না, তো সেই জন্য কী করলো, এই যে পাউরুটি নিয়ে এলো। এখন 10টার সময় পাউরুটিতে বাটার লাগিয়ে খাচ্ছি। তোমরা কে কে এমনি খাও আমাকে অবশ্যই কমেন্টে বলো। আমি খাই, আমার যখন যেটা মন করে আমি তখন সেটা করে নিই, যাতে পরে কোনো আফসোস না হয়। অবশ্যই কোনো খারাপ কোনো ভুল সিদ্ধান্ত বা কিছু সেটা করার আগে সবসময় ভেবে চিন্তে নিই, কিন্তু খাওয়ার দিক থেকে বলো, যা কিছু বলো, যদি আমার মন চায় আমি অবশ্যই আগে করে খেয়ে নিই, সেটা যে কোনো সময় হোক, যাতে পরে কোনো রকম আমার আফসোস না হয় কোনো কিছুতে, যেটা আমি খেতে পারলাম না বা কিছু। যাই হোক, তো এখন খাবো এটা, তারপরে আমাকে বানাতে হবে রুটি রাতের জন্য, খাবারের জন্য। আর হ্যাঁ, সকালের তো মাংস রাখাই আছে প্রেসার কুকারে, ওটার আমি ঢালিনি, তো সেই জন্য রাতে রুটি আর মাংস হয়ে যাবে। তো চলো বাটার দিয়ে আমি পাউরুটিটাকে খেয়ে নিই, তারপর রুটি করব। রাতে ডিনারের সময় তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে, ঠিক আছে? আর গোটা সন্ধ্যাটা আমি কোনো রকম শ্যুট করিনি, সন্ধ্যেবেলায় আমার জল ভরা, আজকে না জল ভরতে অনেক লেট হয়ে গেছে না, তো দুপুরবেলা শুয়ে পড়েছিলাম, তো আর বুঝতে পারিনি সময়টা, অ্যালার্ম দিতে ভুলে গেছি, ঘুমিয়ে গিয়েছিলাম। তো উঠতে প্রায় জল চলে যাব অবস্থা ছিল। দৌড়াদৌড়ি করে তাড়াহুড়ো করে আগে আমি জল ভরেছি, জল ভরে সন্ধ্যা জ্বালিয়ে নিয়েছি। দেখো প্লেট এখনও নিচে আছে, সন্ধ্যা জ্বালিয়ে নিয়েছি, ওটা তুলে দিতে হবে।
সন্ধ্যা জ্বালিয়ে নিয়েছি, তারপরে একটু বসেই ছিলাম জানো তো। এই দেখো আমার একটু কাজও করে দিচ্ছে পর এসে নিয়ে, জামাগুলো একটু গুছিয়ে দিচ্ছে একটু আধটু। তো যাই হোক, আমি এটা করতে পারিনি। আর সারাদিন আজকে না দেরি হয়ে গেছে, সকালবেলা যেহেতু গোটা দিনটা না আজকে খুব পরিশ্রম গেছে গো। তো সেই জন্য সন্ধ্যা থেকে একটু বসেছিলাম, একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, এই আর কি, আর কিছু নয়। তো চলো আমি এটা করে নিই, তারপর রাতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো এই যে এইভাবে সেঁকে নিচ্ছে, এই যে এর ওপর একটুখানি বাটার গুলিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কি করে কিন্তু খাও আমাকে অবশ্যই জানাবে, আমিও তোমাদের মতো একদিন ট্রাই করবো, কেমন? দেখো বন্ধুরা, আমার আটাটা মাখাও হয়ে গেছে। আটাটা মেখে না আমি রুটিটা করতে শুরু করে দিয়েছি। আমার পাউরুটি আর পাউরুটি খেয়ে নিয়ে আটাটা মাখলাম, মেখে নিয়ে দেখো আমি রুটিটাও করতে শুরু করে দিয়েছি। এই যে 4টে আছে এখানে, আর এখানে কটা আমি এই যে ভেজে নিচ্ছি সেঁকবো বলে। আর এখন বাজে ঘড়িতে 10টা 40। যে দেখো বন্ধুরা, আমার রুটিটা করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মাংস নিয়ে নিয়েছি, আমারটা পরে নিচ্ছি, আগে বরকে দিয়ে দিই খেতে। তো চলো আমরা ডিনারটা করে নিই। তো চলো আমরা ডিনারটা করে নিই। এখন বাজে কটা দেখবে, 11টা। তো আমরা ডিনারটা করে নিই, দিয়ে তারপরে শুয়ে যাব, অনেক রাত হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে, নতুন কোনো একটা দিনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট। আর হ্যাঁ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, কেমন? আর হ্যাঁ, আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনের জন্য টাটা, গুড নাইট।